আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চাইনিজ ভেজিটেবল করেছি, আর আমি এখানে চিকেন ফ্রাই করেছি, আর ভেজিটেবল ফ্রাইড রাইস করেছি। তো দিনটি ছিল শুক্রবার, আমার হাজব্যান্ডের ছুটির দিন। তো ছুটির দিনে আমি ওর আবদারটা রাখার চেষ্টা করি। ওর যা পছন্দ করে, যা খেতে ইচ্ছে করে সেটাই আমি বানানোর চেষ্টা করি। তো চলেন রান্নাবান্না শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। আমি সাইডে মেনশন করে দিয়েছি যে কি কি দিয়েছি। তারপর আমি এখানে অলিভ অয়েলটা ইউজ করেছি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কর্নফ্লাওয়ার পানির সাথে মিক্সড করে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ওইটা পানির সাথে মিক্সড করে রেখেছি ভেজিটেবলে দেওয়ার জন্য। আর গার্লিক চপ করেছি, গ্রিন চিলি, আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো আমি পরবর্তী রেসিপির জন্য করেছি, সেই জন্য আমি আর মেনশন করলাম না, বাকিটা পরে মেনশন করে দিব। এখন আমি কড়াইতে অল্প একটু অলিভ অয়েল নিয়েছি। এই ভেজিটেবলের জন্য আপনারা বেশি তেল ইউজ করবেন না, একদম অল্প পরিমাণ তেল ইউজ করবেন। তারপর আমি গার্লিকটা দিয়ে দিলাম। আর আমি টেস্টটা যেন একটু ভালো আসে সেজন্য আমি অল্প পরিমাণ একটু বাটার দিয়েছি। তো তারপর এটা খুবই ইজি একটা রেসিপি, খুবই অল্প সময় লাগে যদি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভেজিটেবলগুলো যতটুকু সেদ্ধ হতে যে সময়টা লাগে ওই সময়টাই। তো তারপরে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে একটু পানি, একটু আগে নাড়াচাড়া করেছি, তারপর একটু হালকা একটু ভাজা ভাজা হয়েছে ভেজিটেবলসগুলো। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটু ঢেকে দিলাম কিছুক্ষণ। তারপর আমি ব্ল্যাক পেপার দিলাম, তারপর গ্রিন চিলি দিলাম। ওগুলা দিয়ে এখন যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে ভেজিটেবলসগুলো, তখন আপনি যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আছে ওইটা আমি দিয়ে দিলাম। তো তারপর এই তো আমার চাইনিজ ভেজিটেবলটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তারপর পরবর্তীতে রেসিপিতে চলে যাচ্ছি। পরবর্তী রেসিপি আমি ভেজিটেবল ফ্রাইড রাইস করেছিলাম। তো ওইটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো ওগুলো আমি সাইডে মেনশন করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডিম, তারপর মটরশুঁটি, তারপর পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ পাতা, তারপর কাঁচামরিচ, এগুলাই দিয়েছি। তো আপনারা চাইলে এখানে চিকেন ইউজ করতে পারবেন, চিংড়ি ইউজ করতে পারবেন, আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস আপনারা অ্যাড করে নেবেন। আর তারপরে আপনারা দেখলেন যে আমি সয়া সসটা দিয়ে নিলাম। সয়া সসটা একদম অল্প পরিমাণেই দিব, এত বেশি দিব না, তাহলে রাইসের কালারটা একদম ব্ল্যাক কালারের মতো একটু হয়ে যাবে, সেই জন্য। তো আর আমি পোলার চাউল নিয়েছিলাম। পোলার চাউলটা আমি 5 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। বেশি সময় বয়েল করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একদম অল্প আঁচে রেখে দিলে অটোমেটিক রাইসটা হয়ে যাবে। সেই জন্য আবার যদি আপনারা একটু ওভার বয়েল হয়ে যায় তাহলে দেখা যাবে ঝরঝরা হবে না। সেজন্য আমি একটু ঝরঝরা করার জন্য একটু হাফ বয়েল করে নিয়েছি। তো আপনারা দেখেছেন আমার মোটামুটি যে ভেজিটেবল ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গিয়েছে। নেক্সট আইটেমে আমি চলে গেলাম। সেখানে আমি চিকেন ফ্রাই করেছি। আর চিকেন ফ্রাইয়ের জন্য আমি ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করার জন্য সচরাচর আমরা যেই মশলাগুলো ইউজ করি রান্নার মধ্যে ওগুলাই দিয়েছি, যেমন রসুন বাটা, পেঁয়াজ, আদা বাটা, তারপর মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো দিয়েছি লবণ দিয়ে। তারপর ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। তো তারপর চিকেন ফ্রাই কোটিং করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, প্লেন ময়দা। তারপর আমি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করেছি। আপনারা চাইলে হলুদ গুঁড়াটাও অ্যাড করতে পারেন, তাহলে চিকেন ফ্রাইয়ের কালারটা সুন্দর আসবে। তো তারপর ম্যারিনেট করা চিকেনটা আমি চিকেনের গায়ে ময়দাটা ভালো করে একদম চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিয়েছি। তারপর পানিতে ভিজিয়ে তারপর আবার ময়দা দিয়ে কোটিং করেছি, আবার পানিতে ভিজিয়েছি। এভাবে তিনবার আমি কোটিং করেছি। এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের চিকেন ফ্রাই অনেকটা ক্রিস্পি হবে। আমি চেষ্টা করেছি কেএফসির চিকেন ফ্রাইয়ের মতো করার জন্য, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছিল।
তো যেমনই হয়েছে আমার ঘরোয়া রেস্টুরেন্টের জন্য এনাফ ছিল এবং আমরা খুব মজা করে খেয়েছি। আমার হাজব্যান্ডের কাছেও খুব ভালো লেগেছে। তো আমি যে বাকি যে চিকেনগুলো ছিল সেম প্রসেসে কোটিং করে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো আমার চিকেন ফ্রাইও রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি 3টে আইটেম করেছি। আমি চাইনিজ ভেজিটেবল করেছি ফার্স্টে, তারপর ভেজিটেবল ফ্রাইড রাইস করেছি, তারপর চিকেন ফ্রাই করেছি। এই আমার ঘরোয়া মিনি রেস্টুরেন্ট। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।